আমরা এখন কথা বলছি রাজ্যের মন্ত্রী ও দক্ষ ক্রীড়া প্রশাসক সুজিত বসুর সঙ্গে। সুজিতদা, প্রথমে আপনাকে অভিনন্দন। এটা আমাদের কাছে খুব আনন্দের খবর। শিলংয়ে এবার প্রিমিয়ার ডিভিশনে উঠেছে এবং সামনেবার প্রিমিয়ার ডিভিশনে খেলবে, বড় দলগুলোর সাথে খেলবে। এটা আমাদের কাছে আনন্দ এবং গর্বের। এটা আমাদের স্বপ্ন ছিল যে একদিন শ্রীভূমি প্রিমিয়ারে উঠবে। এবছর উঠবার জায়গায় পৌঁছে গেছি আমরা। সামনে বছর আমরা খেলবো। আমাদের সামনের দিনে আমাদের আরও ভালো খেলতে চাই আমাদের। শুধু আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে অনেকেই অনুদান দিয়ে আইএফএতে উঁচুর দিকে খেলতে চাইছে, কিন্তু আপনি সেটা না করে ধাপে ধাপে গেলেন এবং আজকে প্রিমিয়ারের ইয়েতে উঠেছেন। আপনার সামনে কন্টেন্ডার এখন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং। এই শক্ত চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্য আপনার সুদূর পরিকল্পনা কি আছে? প্রথম কথা বলি, মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, আমিও স্বপ্ন দেখি। আজকে ইস্টবেঙ্গল, মোহনবাগান সত্যি বলছি, এরা অনেক ওপরে। সারা বাংলার মানুষ অনেক ইস্টবেঙ্গলের সাপোর্টার, মোহনবাগানের সাপোর্টার, তো মোহনবাগান স্পোর্টিং ক্লাবের সাপোর্টার। এটা একদিনে হয়। ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব অনেক পুরনো ক্লাব। শ্রীভূমি ক্লাব অনেক পুরনো, কিন্তু শ্রীভূমি ফুটবল ক্লাবটা বেশি দিন জন্ম না। শ্রীভূমি ফুটবল ক্লাবের কাজ হচ্ছে আমরা এটাকে প্রমোট করবার জন্য শ্রীভূমি ফুটবল ক্লাবটাকে আমরা করেছি। আমি ফুটবল নিজে খেলতাম, ফুটবল ভালোবাসি আমি। আর আমি চাই স্বপ্ন সবারই সত্যি এটা হয়, এটা সবসময় চেষ্টা করি। আমি স্বপ্ন দেখি আইএসএল খেলবো, সেটা ভেবে ভেবেই খেলবো, কিন্তু স্বপ্ন দেখে আমি আইএসএল একদিন খেলবো। আর একদিন খুব বড় আমাদের যেটা স্বপ্ন, যেটা একাডেমি আমরা করছি, খুব শীঘ্রই সেই একাডেমিও চালু হবে আমাদের, তার প্রস্তুতিও চলছে। যখন যেটা করি, আপনি বলছেন ধাপে ধাপে ওটা ভালো। যে তলা থেকে উঠতে উঠতে এই জায়গায় এসছি, আর আমরা কোনো কারোর সঙ্গে স্টেট গেম খেলি, কোথাও কোনোদিন কেউ বলতে পারবে না, তাহলে হয়তো অনেক আগেই কিছু করতে পারতাম। তো সুজিতদা, যেটা বলছেন যে IWL, ইন্ডিয়ান উমেন্স লিগ, এই মুহূর্তে বাংলার দুটো টিম খেলছে, তার মধ্যে একটা ইস্টবেঙ্গল আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই যে ইস্টবেঙ্গলের সমগোত্রীয় হয়ে যাওয়া, এটা আপনি কতটা র্যালিশ করেন? মোহনবাগান নেই কিন্তু এখানে। র্যালিশ করি, ভালো লাগে না? শ্রীভূমি যদি আই লিগ খেলে, গতবার যখন গোয়ায় চ্যাম্পিয়ন, তখন আমি ইলেকশন ক্যাম্পেনে ব্যস্ত ছিলাম, কিন্তু তার মাঝে মাঝে আমি কিন্তু খবর রাখতাম গোয়ায় কী হচ্ছে। গোয়ায় যেমন গতবার চ্যাম্পিয়ন আমরা হলাম, আমি মেয়েদেরকে খুব বলেছিলাম, ফোন ধরে আমাদের রাকেশ আছে, রাকেশ মনকে পাঠিয়েছিলাম আমার বাবাকে। মনের সঙ্গে রোজ ফোনে কন্ট্যাক্টে থাকতাম। রেজাল্ট বল, মন মাঝে মাঝে নার্ভাস হয়ে যেত, মনকে বলতাম মন চ্যাম্পিয়ন হয়ে আসতাম, মেয়েদেরও বলতাম তোমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে। আজকে ভালো লাগে। আপনি কি সেটা আমরা জানি, মোহনবাগান না ইস্টবেঙ্গল সেটা তো আমরা জানি। তো এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল এ সেকেন্ড স্পটে রয়েছে মোহনবাগান, আর ইস্টবেঙ্গল লিগের তলানিতে রয়েছে। অ্যাজ এ ক্রীড়া সংগঠক, ক্রীড়া প্রেমী, এবং অবশ্যই আমরা বাই বার্থ কেউ মোহনবাগান, কেউ ইস্টবেঙ্গল হই। তো আপনি যে লিগটা নিতে, মোহনবাগান দ্বিতীয় এবং ইস্টবেঙ্গল একদম লিগের তলানিতে রয়েছে আইএসএল এ, এটা আপনি কিভাবে দেখছেন? না দেখুন, খেলায় হার জিত আছে। মোহনবাগান ভালো এগিয়েছে লিগে, এটাও যেমন ভালো। ইস্টবেঙ্গল আমি চাই তারা ভালো খেলে ওপরে আসে। আমি চাই বাংলায় এই দুটো টিম, ইস্টবেঙ্গল, মোহনবাগানকে সবাই তারা সেইভাবেই দেখে, আর প্রচুর সাপোর্টার তাদের। আমি কোনো সাপোর্টার দিয়ে আশাহত কখনো করি না। আমি বলি দেখুন, খেলায় হার জিত থাকে, কখনো ইস্টবেঙ্গল যেতে, কখনো মোহনবাগান যেতে। আর আমার কাছে দুজনেই খুবই ভালো, দুজনেই আমার খুব, দুটো ক্লাব এবং মোহনবাগান স্পোর্টিং ক্লাবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলায় সুজিতদার সাপোর্ট কোন দিকে থাকে? খুব মুশকিল। দেখুন স্বাভাবিকভাবে, দেখুন সবাই জানে সুজিতদার ছোটোবেলা থেকে মোহনবাগান, কিন্তু দেখুন এখন আর অমনি তো আগুত্তাপ থাকে না, কিন্তু মোহনবাগান জিতলে পরে খুশি লাগে। যদি ইস্টবেঙ্গলকে আমি কখনো ছোটো করে দেখে না, কারণ ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এটা সবাই জানে, সাপোর্টাররাও জানে। সুজিতদা আপনি বায়াস না, কিন্তু আমি চাই ফুটবলে মাঠে যাই, ভালো খেলাটা উপভোগ করতে। ডিয়েগো মারাডোনা থেকে এমি মার্টিনেজ, সবাই আপনার এখানে এসছে, সময় কাটিয়ে গেছে। পরবর্তী কোনো ইন্টারন্যাশনাল
প্রাক্তন তারকাকে আপনাদের এখানে দেখতে পাবো? নিশ্চয়ই দেখতে পাবেন। মারাদোনা যেমন এসছে, মার্টিনেজ যেমন এসছে, রোনাল্ডিনিও যেমন এসছে, তেমনি সামনের দিনে কিছু দেখতে পাবেন। এখনই বলবো না, ইন্টারন্যাশনাল ব্যাপার, দেখো সব কিছু আমার উপর নির্ভর করে, নিশ্চয়ই আসবে, অনেক প্লেয়ারই আসবে। মারাদোনা এখন প্রয়াত, আপনার সাথে দীর্ঘ সময় কাটিয়েছে শ্রীভূমিতে এসে, তো মেমোরেবল কিছু মনে পড়ে মারাদোনার সাথে কথা? নিশ্চয়ই মনে পড়ে। মারাদোনার এখানে তো এসছেই, 40 মিনিট এখানে ছিল, আর সব থেকেও আনন্দ পেয়েছিল ওর মূর্তি, ওকে বলিনি আমি আগে, পরে জানিয়েছিলাম যে নিজের হাতে মারাদোনা পৃথিবীতে মনে হয় নিজের মূর্তি এই প্রথম কলকাতাতে শ্রীভূমিতে তিনি করেছেন, যেটা ভিআইপি রোডের উপর আছে। পৃথিবীতে কোথাও মারাদোনা নিজের মূর্তি নিজে ওপেন করে এখানে করেছে। আর সব থেকে মেমোরেবল যেটা আমার, যখন বারাসাতে ম্যাচ ছিল, দুটো টিম হয়েছিল, মারাদোনা 7 ভার্সেস সৌরভ 7, একটা খেলা হয়েছিল। মারাদোনার টিমে আমি ছিল। আমার মনে পড়ে মারাদোনা তার আগে একটু নিজে ওই বাচ্চাদেরকে ফুটবল আর ওর ড্রেসিং রুমে ওর সঙ্গে শেয়ার করেছিলাম। আর যখন আমার ব্যাগে টাওয়াল একটা খোঁজ করছিল, যাই হোক ওখানে যারা উদ্যোক্তা ছিল, টাওয়ালটা তো সে সময় ছিলই না ওখানটায়, আমার ব্যাগে একটা টাওয়াল ছিল। আমি যখন ওটার দিকে টাওয়ালটা এগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওটা খুব থ্যাংক ইউ আমাকে বললো। আর একটা কোশ্চেন, সুজিত, আপনি রাজ্যের মন্ত্রী এবং দক্ষ ক্রীড়া প্রশাসক, আপনাকে যদি বলে দেওয়া হয় যে রাজনীতি এবং খেলাধুলা এটাকে 1-2-এর মধ্যে রাখতে, তাহলে আপনি কোনটা 1-এ রাখবেন আর কোনটা 2-এ রাখবেন? এই প্রশ্নটার উত্তর খুবই দেওয়া কঠিন। দেখুন, রাজনীতির জায়গায় পলিটিক্সের মতো চলে, খেলাধুলার জগৎটা আলাদা। এখানে সব ধরনের মানুষ থাকে। একটা ক্লাব যেমন করি আমরা, এই ক্লাবের মধ্যে ভিন্ন মতের লোক থাকে, থাকতেই পারে, থাকাটা কোথাও অন্যায় না, আমি এটা মনে করি না কোথাও। একটা ক্লাবেও অনেক ধরনের মতামতের লোক থাকে, কিন্তু আমি সবাইকে অ্যাডজাস্ট করে চলতে পারি এবং দুটোই আমার কাছে খুব ভালো লাগে। আপনার মধ্যে কি এই স্বপ্ন আছে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মেয়েদের টিম থেকে একটা মেয়ে বিদেশে কোনো ক্লাবে গিয়ে খেললো, তার জন্য একটা উদ্যোগ নেওয়া, ভবিষ্যতে কোনো এক ক্লাবের সাথে টাই আপ করা? আমার অনেক কিছু ভাবনা আছে, আমি এখনই সব ভাবনা শেয়ার করবো না সবার সাথে। তার কারণ আমি আগে নিজের কাজে বিশ্বাস। একটা জিনিস তৈরি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, একটা জিনিস করতে গেলে অনেক খাটতে হয়, পরিশ্রম করতে হয়, না পরিশ্রম করলে এই জায়গায় যাওয়া যায়। তা আমিও একটা জিনিস সবসময় মনে করি যে আমাদের অনেক আরও পরিশ্রম করতে হবে, আরও খাটতে হবে। আর যদি সত্যি সেটাকে লক্ষ্য ঠিক, যদি মানুষের ঠিক থাকে, তাহলে মানুষ ঠিক জায়গায় ঠিক এরকম পরিকল্পনা আছে? ঠিক আছে, অনেক পরিকল্পনা করে বলবো।